তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাংলার শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা প্রত্যেকেই কিন্তু ফোন থেকে কিন্তু ক্রমে গিয়ে এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের যাবতীয় জিজ্ঞাসার যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকেও, যেমন আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে কখন কি আপডেট আসছে না আসছে, সমস্ত কিছু কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেও জানতে পারেন। তো এই বাংলার শস্য বীমা নিয়ে আপনাদের যে গুরুত্বপূর্ণ আজকে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের পেমেন্ট কবে আপনারা পাবেন সেটা নিয়ে কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকারে আসবে আপনার কথাগুলো, ঠিক আছে। সবার আগে বলবো, এই যে বাংলার শস্য বীমা প্রকল্পের যে ফর্ম ভর্তি, এটা কিন্তু প্রায় পুরো নভেম্বর মাস পর্যন্ত চলেছিল। 2024-এর পুরো নভেম্বর মাস পর্যন্ত চলেছিল কিন্তু, ঠিক আছে। পরে বাড়িয়ে এটা নভেম্বর মাস করা হয়েছে। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমাল, আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রচণ্ড ঘূর্ণিঝড় রেমাল এবং পাশাপাশি প্রচণ্ড বন্যার ফলে যে বিশেষ করে ধানের ক্ষতি বা অন্যান্য কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে যে সমস্ত জেলায় রাজ্যের, সেই সমস্ত জেলায় কিন্তু এই বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী কিন্তু ফর্ম ভর্তির প্রক্রিয়াটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, পুরো নভেম্বর মাস নাগাদ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর এখানে টাকার পরিমাণ কিন্তু আপনাদের প্রত্যেকের জমির উপর নির্ভর করছে, আপনার কতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে, ঠিক আছে। তাই কত টাকা পেমেন্ট পাবেন এটা কিন্তু একমাত্র আপনিই জানেন, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন আপনাদের যে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর মানে সেই হিসেবে আমরা ধরে রাখতে পারি যে ডিসেম্বর মাসের 15 তারিখ, 15ই ডিসেম্বরের পর আপনাদের বাংলা শস্য বীমা প্রকল্পের আপনাদের যতটা জমি ক্ষয়ক্ষতি হয়েছে সেই হিসেবে আপনার টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। এটা কিন্তু কে বলেছিলেন? এটা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। 15 ডিসেম্বরের পরপর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার কথা, কিন্তু আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। আপনারা প্রত্যেকেই জানেন আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। 15ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরে আসলে প্রায় কিন্তু 10 দিনের একটা গ্যাপ থাকছে, ঠিক আছে। এতদিন সময় পেরিয়ে গেল, তারপরেও কিন্তু আমরা সঠিকভাবে এটা বুঝতে পারছি না, বা আপনারাও সঠিকভাবে বুঝতে পারছেন না। আপনারাও চারিদিকে খবর নিচ্ছেন যে কারো পেমেন্ট ঢুকছে কিনা, এরকম কিন্তু সঠিক প্রুফ কেউ দিতে পারছে না। আপনারা ইউটিউবে দেখবেন অনেকেই কমেন্ট বক্সে এসে লেখালেখি করছে, আমার পেমেন্ট ঢুকে গিয়েছে, এইমাত্র ঢুকলো, কালকে ঢুকলো, পরশু ঢুকলো, কিন্তু তাদের কাছে যখন প্রুফ চাওয়া হচ্ছে, স্ক্রিনশট চাওয়া হচ্ছে, তারা কিন্তু সত্যিকারের কোনো স্ক্রিনশট দিতে পারছে না। এটা কিন্তু সবথেকে বোঝার বিষয়, তারা কিন্তু সত্যিকারের স্ক্রিনশট দিতে পারছে না। বা আপনারাই কিন্তু যারা এরকম কমেন্ট করবে তাদেরকে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু যদি স্ক্রিনশটটা চেয়ে নেন, ওনারা কিন্তু আপনাকে স্ক্রিনশটটা দিতে পারছে না এই মুহূর্তে। তার মানে অনেকেই কিন্তু এমনি এমনি বলছে শুধু কমেন্ট বক্সে, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। তবে হয়তোবা ভিডিওটা আপলোড হতে হতে দু একজনের বা পেমেন্ট ঢোকা শুরু হয়েও যেতে পারে, ঠিক আছে, তখন সেটা আলাদা ব্যাপার। তবে এই মুহূর্তে যখন ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো আপডেট আমরা পাইনি, বা কোনো জায়গা থেকে এরকম কোনো স্ক্রিনশটও আমরা পাইনি যে এই বাংলার শস্য বীমা প্রকল্পের অলরেডি টাকা ঢুকে গিয়েছে, ঠিক আছে। আর যদি সেরকম পেয়ে থাকে আমরা কিন্তু সেটা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তবে এটুকুই বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেই দিয়েছেন যে ডিসেম্বরের মাসের মধ্যেই টাকা ঢুকে যাবে, তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা 31শে ডিসেম্বর, এই মাসটা 31 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। তো আরও কিন্তু আপনাদের হাতে কিন্তু 6 দিনের মতো সময় আসে, ঠিক আছে। তো এই 6 দিনের মধ্যেই কিন্তু আশা করা যায় আপনার বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেই দিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যেই ঢুকে যাবে। অলরেডি কিন্তু টাকা ঢোকার প্রসেস প্রায় জোর কদমে চলছে, ঠিক আছে। কিছু সময়ের অপেক্ষা, আপনাদের কিন্তু ঢুকে যাবে। তো এটা কিন্তু আপনাদের এটাই আপডেট ছিল, যারা আপনারা বলছেন বাংলা শস্য বীমার প্রকল্পের টাকা কবে পাবো না পাবো। তো আপনাদের বলবো, আপনাদের হাতে কিন্তু আরও 5 থেকে 6 দিন সময় আছে। এই 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। এটা কিন্তু কেউ ফিক্স বলতে পারবে না যে আপনার 26 তারিখের এই সময়, 27 তারিখের এই সময় টাকা ঢুকবে, এরকম কেউ বলতে পারবে না। জেলা অনুযায়ী বিভিন্ন জেলায় বিভিন্ন রকম টাইমে টাকাগুলো ঢুকবে, ক্রেডিট হবে, ঠিক আছে। তো আপনাদের এটাই বলবো যে হাতে আপনার আরও 5 থেকে 6 দিন আছে। এই 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হতে পারে। তো এটাই সবথেকে বড় আপডেট, যারা আপনারা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কবে পাবো না পাবো এটা নিয়ে জানতে চাচ্ছেন। 15 তারিখের পর
15ই ডিসেম্বরের পর 20 ডিসেম্বর চলে গেল, এখন আমরা 25শে ডিসেম্বরে আছি। তো আশা করা যায় 25শে ডিসেম্বর থেকেই কিন্তু অনেকের টাকা ঢোকা শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো এই 5 থেকে 6 দিনের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাবেন, এটুকু কিন্তু আশা রাখা যায়।